গাইস অবস্থা প্রচুর খারাপ আছে না, আর কিছু ভালো লাগছে না আমাকে। কিছুই ভালো লাগছে না। মায়েরাকে অনেক কষ্ট করে অনেক ফুসলে ফাসলে পাশে যে চাচিটা আছে সেই চাচিটার কথা বললাম, যে চাচি এসেছিল, তো ওই বললো আমাদের ঘরে একটা বড় ইঁদুর আছে, চলো তাড়াতাড়ি দুধ খেয়ে নাও, দুধ খেয়ে নিয়ে যাবো। তো বোতলে করে খেতে পারছে না, যাই হোক করে গেলাসে খাওয়ালাম জানো। সেই কালকে থেকে নিয়ে এখন একটুখানি দুধ খেলো গেলাসে করে, ছোটো যে ওর নানা গেলাস দিয়েছে ওই গেলাসে করে অল্পখানি দুধ খেলো। দুধ খেয়ে গেছে এখন দাদির কাছে, মানে চাচির কাছে। আমার চাচিও মায়েরাদের দাদি হয়, ওই দাদির কাছে গেছে, দাদির কাছে খেলছে। আর আমার এদিকে খিদেতে জান যাচ্ছে গাইস, আমি কিছু রান্নাও করতে পারছি না, কিছু আমি খেতেও পাচ্ছি না। এত জোরে খিদে পাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে খিদেটা পাচ্ছে। গ্যাসটাও নেই, গ্যাসটা থাকলে কিছু ফটাস করে নিই। আর আমার কাটে অভ্যাস নেই তো ভাই, আমার থেকে যেন হতে চাইছে নাকি, মন কেমন সব পড়ে যাচ্ছে, কিছু আমার থেকে হতে চাইছে না। এখন আলু ভর্তা ভাত করছি, ভাতটা হয়ে গেলে তারপরে করবো হচ্ছে কি করবো, ডাল। আর ভালো লাগছে না গাইস, মেয়েটাকে নিয়ে তো আমার তো পারা যাচ্ছে না। মেয়েটা কিছু খেলে সকাল কখন হয়েছে তোমাদেরকে দেখালাম, মায়েরা কেমন করে কাঁদছিল, তখন তো আর আমি আসতে পারিনি তোমাদের সামনে। এখন এলাম, ঘর দৌড় গুছিয়ে গেছে, এখন কটা বাজে না, 11:30 বাজে। প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে, প্রচণ্ড পরিমাণে, কিন্তু কিছু করার নেই। চলো গাইস, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কি জানি কখন আসতে পারছি কখন আসতে পারছি না, তোমাদেরকে ভিডিও ভালো করে দিতে পারছি না, খুবই খারাপ লাগছে গাইস। আই এম সরি, সবাইয়ের কাছেই ক্ষমা চাই। মেয়েটাকে সুস্থ হতে দাও, যেমন ভিডিও করছি তেমনই ভিডিও করবো। কাঁদছে মনে হচ্ছে মায়েরা। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আসছি। নিয়ে গেল গ্যাস, আর এদিকে দেখো চুলোটা নিভে যাচ্ছে। চলো তো এগুলো করে নিই। দেখো গাইস, এখন এলো দাদিদের ঘর থেকে। বাবু তোমার খিদে পেলে এমনি গেলাসে করে দুধ খেয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে, গেলাসে করে দুধ খাবে তো খেয়ে নেবে, ফের দাদি নিয়ে যাবে ঘরে দেখাতে। হাগু পেয়ে গেছে, চলো
মারিয়াম, মারিয়াম তুই কোথা? ও দাদির ঘরে, দেখো দাদির ঘরে আছে। আচ্ছা খেলবি তো খেল, অন্যায় করবি নি। চলো চলো যাও গিয়ে বসো না। দৌড়েছে। দেখছো? চলো তো গাইস তোমরা দেখতে থাকো, পরে আসছি। এই দেখো গাইস আমরা একদম চললাম, হঠাৎ এই পানির মধ্যে দেখো কেমন জোরে পানিটা হচ্ছে, আর আমি এইদিকে ছাতাটা নিয়ে আছি। দেখো গাইস কেমন পানি হচ্ছে, এত প্রবলেমের ভেতরে, এত পানির ভেতরে আমাকে যেতে হচ্ছে। খুব বৃষ্টি পড়ছে, দেখো সিটগুলোও ভিজে গেছে, তার মধ্যেই আমাকে যেতে হচ্ছে। আমার ছোট রানীর তারে আমাকে যেতে হচ্ছে, কেননা আমার ছোট রানী কালকে থেকে বলে যাচ্ছে যে মাম্মা আমি নানির কাছে যাবো, নানির কাছে। এবার নানির কাছে গিয়ে দেখি কিরম ওর পরিস্থিতিটা থাকে। ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা। এই দেখো গাইস, তারপরে দেখো মায়ের বাড়ি চলে এসেছি, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে আসছি। আরও না 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 কেঁদেই যাচ্ছে। কি করব গাইস আমি বুঝতেই পারছি না, আমার মাহেরাটাকে নিয়ে আমি কি করব। চলো গাইস পরে আসছি, তোমরা দেখতে থাকো, দেখি কি করা যায়। এই দেখো গাইস সারাদিন তো প্রচুর গুলিয়েছে, এখন ওর নানা ক্যাডবেরি এনেছিল, সেইটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ওর পাপার জন্য রান্না করছে, কিন্তু দুধ ফুদ এখনও খাচ্ছে না গাইস, অনেকই অসুবিধা হচ্ছে। এখানে দেখো মারিয়াম, সে একদম দেখো টিভি দেখে যাচ্ছে, আর মা এক্ষুনি বাইরে গেল। তোমাদের সামনে তো আসাই হয়নি, আমার আসাই হয়নি গাইস, মাহেরাটাকে নিয়েই পেরেশান ছিলাম, তার জন্য তো তোমাদেরকে বলছি সরি, কেন ভিডিওটা ভালো করে দিতে পারছি না আমি, তার জন্য। তো তোমাদেরকে এটাই বলতে চাই, মায়েরা যখন ভালো হয়ে যাবে পুরোপুরি, তখন আমি তোমাদেরকে আশা করি যেন ভালোভাবে ভিডিও দিতে পারি। ঠিক আছে, একটু প্রে করো যেন মায়েরা রানী ভালোভাবে ভালো হয়েছে। কী হলো? তুলে দাও। তো চলো গাইস, তো মায়ের বাড়ি আছি, মায়ের কাছে দেখো মারিয়াম নিজে নিজে লাগিয়ে নিল মুখেতে। আচ্ছা চুপ, মারবো। তো চলো তোমরা দেখতে থাকো, মায়ের বাড়ি থেকে তখন চলে যাবো। আর পরোটা করছি, পরোটাটা হয়ে যাক তারপরে যাব। মারিয়াম চলো, তো তোমাদের সামনে পরে আবার আসছি, তোমরা দেখতে থাকো, কেন তোমাদের সামনে আমি অনেকক্ষণ গাইস আসিনি, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, সে তোমাদেরকে এসেছিলাম তখনই দেখিয়েছিলাম। দুটো মেয়ে না ঝানটাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে পুরো একদম। চলো দেখতে থাকো। কি এই দেখো কল। তো চলো গাইস আমি এবার চলে যাবো, 8:30 বাজে, রুটি ফুটি সব কিছু হয়ে গেছে। না ওইটা সোদা না, ওইটা উল্টো। তো চলো তোমার দাদা ভাই এলেই খালি চলে যাবো, সব কিছু হয়ে গেছে। চলো তো এখনের মতো পরে আসছি। হ্যাঁ খাওয়া তো ঠিক আছে, রাত্রে তো হবে না, যা হবে। হ্যাঁ রাত্রে তো আমি জানি গাড়ি বার করিনি, রাত্রে যেতে পারবো না। চলো যাই। দেখো গাইস দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে দাঁড় হয়েছে, সবজি দোকানে দাঁড় হলো। সবজি বললাম তোমার দাদা ভাইকে ঝিঙে আর শশা নিয়েছে, টমেটো নিতে বলছিলাম যে নিউনি ঘরে আছে তার জন্য। আর এখন আমি টক দই খেতে খুব ভালোবাসি, তাই টক দই নিচ্ছে, আমি মিষ্টি দই খেতে ভালোই বাসি না গাইস,
সেই জন্য টক দইটা নিচ্ছে। দেখো কালো শার্ট পরে আছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু দেখো কালো শার্ট পরে আছে, সেটাই। এই তো দেখো, চলো তো গাইস তোমরা দেখতে থাকো, পরে আসছি তোমাদের সামনে। এই দেখো গাইস, ঘরে এসে পৌঁছলাম, হচ্ছে 5 মিনিট হচ্ছে। আসতে না আসতে বাইরেটাতেই আমাদের কলের কাছে গাড়িটা না দাঁড় করতে করতেই টায়ার পাঞ্চার, ফট করে আওয়াজ হলো, জোরে দাম করে আওয়াজ হলো। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো রে বাবা, জান বেরিয়ে যাওয়ার খাপ। তোমার দাদাভাইকে বললাম তোমাদের সাথে হয় না এরকম, ভয় লাগে না? বললেন না, আমরা তো গাড়ি চালাই, তোমাদের অভ্যাস হয়ে গেছে। আর মারিয়া মায়েরা এসেই ওষুধ বলছি, দুধ খাচ্ছে। এত বিছানা পিঁপড়ে কোথা থেকে এসছে কি জানি। তো মায়েরা তো খুব গুলোচ্ছিল, দেখো ওর পিয়ালা চামচে দুধ দিলাম, কিছুতেই খেলো না, বলো বোতলেই খাবো, বোতলে মুখে নিয়ে পড়ে রয়েছে। খাবে তারপরে তো মেয়েটা খেলে তারপরে তো ভাববো হ্যাঁ খাচ্ছে। তো আসতে না আসতে একটা দুর্ঘটনা ঘটলো আমার গাড়ির, আমার চোখের সামনে। আমি গাড়িতে বসেই ছিলাম, তো হয়ে গেল। তো এটা একটা দুর্ঘটনাই গাইস। সকালবেলা গাড়ি বের করতে পারবে না যতক্ষণ না গাড়িটাকে ঠিক করে, টায়ার পাঞ্চার। তো সবজি নিয়ে এসেছি কালকের জন্য, কালকে কি রান্না হবে সেটা তোমরা কালকেই দেখবে বললাম, খালি বলছি শুনে নেবে তোমরা। তো ঝিঙে নিয়ে এসেছি, টমেটো শসা নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি। টমেটো নিচ্ছিল তোমার দাদা, বলছি নিউনি, ঘরে দুটো আছে, নাহলে আবার ওইগুলো খারাপ হয়ে যাবে। কেন, যেহেতু ঘরে ফ্রিজ নেই, ঘরে প্রচুর গরম, সেই জন্য। তো চলো যাই হোক গাইস, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বেশি দূরে করছি না, কেন তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলে যাচ্ছি যে ভিডিওটা ভালো করে আমি দিতে পারছি না গাইস। আর আমার ঘর তো মনে হচ্ছে না কাঙালির ঘর, পুরো কাঙালির ঘর হয়ে রয়েছে, এমন অবস্থা হয়ে রয়েছে ঘর ধরে, কি বলবো তোমাদেরকে, একদম বাজে অবস্থা রয়েছে, ভালো লাগছে না ঘরকে দেখতে। যতক্ষণ না মেয়ে ঠিক হয় ততক্ষণ না ঘরকেও আমি ঠিক করতে পারছি না, ঠিক আছে? তো চলো গাইস, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মায়েরা রানীর ধরে একটু দোয়া করতে থাকো যেন ও দুধ খেতে পারে, তাহলেই ঠিক আছে। তো অনেক আমার জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নেক্সট ভিডিও নিয়ে। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিন, একটা নতুন সকাল। কি জানি কালকের সকাল থেকে দিনটা কেমন যাবে, তো যেহেতু যেন আশা করি ভালোই যাবে। তো চলো, সাথে তোমরা আছো, পাশে তোমরা আছো, পাশে উপরওয়ালা আছে, পাশে তোমার দাদাভাই আছে, তো ভালো যাবেই। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে এখানে এই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, চলো টাটা।